বিল্ডিং নাম্বার আর সেন্সাস হাউস নাম্বার, এই দুটো কখন নতুন হবে আর কখন রিপিট হবে, এটা নিয়ে যদি আপনার এখনো কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এটা সরকারের দিক থেকে কোনো অফিসিয়াল ভিডিও না, শুধুমাত্র আপনাদের কাজের সুবিধা হতে পারে এইরকম একটা সাজেশন বলতে পারেন। দেখুন, আপনাদের ট্রেনিং ম্যানুয়ালে বিভিন্ন রকম ছবি দিয়ে বিভিন্ন সেন্সাস হাউস বা বিল্ডিং নাম্বারের কন্ডিশন দেওয়া আছে। এমনকি এর আগেও আপনারা বিভিন্ন ভিডিও হয়তো দেখেছেন, সেখানে কিছু নির্দিষ্ট ছবি দিয়ে এক্সপ্লেন করা আছে। এখন ওই সমস্ত ছবি বা ওই সমস্ত সিচুয়েশনের সাথে আপনি যখন বাস্তবে সার্ভে করতে যাবেন তখন দেখবেন পরিস্থিতি অনেকটা আলাদা। আপনি হয়তো যেভাবে বিল্ডিং নাম্বার বা সেন্সাস হাউস নাম্বার দিতে চাইছেন সেইভাবে তাদের সাথে কথাবার্তা বলে হয়তো দিতে পারবেন না। তো কি কি হতে পারে আমি সেই ঘটনাগুলো আপনাকে একটুখানি বলি, তাহলেই পুরো বিষয়টা আপনি বুঝে যাবেন। দেখুন, আপনাদের মেইন চারটে নাম্বার লাগবে, একটা লাইন নাম্বার, একটা বিল্ডিং নাম্বার, একটা সেন্সাস হাউস নাম্বার আর একটা হাউস হোল্ড নাম্বার। এর ভেতর এই লাইন নাম্বার আর হাউস হোল্ড নাম্বার দেখবেন আপনাদের HLO অ্যাপে এন্ট্রি করতে গেলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এর ভেতর এই বিল্ডিং নাম্বারটা আপনাকে ম্যানুয়ালি পুট করতে হবে, আর তারপর এই সেন্সাস হাউস নাম্বারটাও দেখবেন অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এবার সিচুয়েশনটা কেমন হবে, আপনি আগে থেকেই কোনো একটা বাড়িতে গিয়ে তো বুঝতে পারবেন না যে ওই বাড়িতে টোটাল কটা রুম আছে বা টোটাল কতজন ফ্যামিলি মেম্বার আছে। আপনাকে প্রথমেই তাদের সাথে কথাবার্তা বলতে হবে। তো ধরুন আপনি যে কোনো একটা বাড়িতে গেলেন, যে কোনো টাইপের বাড়ি হতে পারে। তো আপনি এই ধরুন এইরকম একটা বাড়ি আছে, এর ভেতরে কটা রুম আছে কি না আছে আমি কিচ্ছু জানি না। আপনি এই বাড়িতে ঢুকলেন, এই বাড়িতে আপনার কারোর না কারোর সাথে পরিচয় হবে। এখন সেন্সাস নিয়ে ওই বিভিন্ন প্রশ্নগুলোতে যাওয়ার আগে মূল যে প্রশ্নগুলো আপনি করতে পারেন সেটা হলো যে আপনার এই বাড়িতে টোটাল কটা রুম আছে, আর আপনার এই বাড়িতে টোটাল কতজন মেম্বার এখন থাকেন। এখন এই প্রশ্নের উত্তরে আপনার উল্টো দিকের ওই ব্যক্তি হয়তো বলল যে আমার বাড়িতে টোটাল 4টে বেডরুম আছে, একটা ড্রয়িং রুম বা হল রুম আছে, একটা রিডিং রুম আছে, দুটো টয়লেট আছে, আর একটা কিচেন, একটা বারান্দা। তাহলে এই হিসাবে আপনি টোটাল পেয়ে যাবেন যে এই বাড়িতে কটা রুম আছে। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, টোটাল 10টা রুম আছে। এবার এর ভেতর থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভেতর বাসযোগ্য ঘর কটা, অর্থাৎ কটা রুমে থাকা যায়। তো বাসযোগ্য রুম কোনগুলো হবে, বেডরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, এইগুলো। এই টয়লেট, কিচেন, বারান্দা এইগুলো কিন্তু আপনার থাকার ঘরের ভেতর আসবে না। আচ্ছা, এইখানে আরো একটা রুম আছে, সেটা হচ্ছে একটা গ্যারেজ আছে। তাহলে টোটাল রুম হচ্ছে আপনার 11টা। তাহলে এই হিসাব থেকে আপনি মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেলেন যে এই বাড়িতে টোটাল 6টা থাকার মতো রুম রয়েছে। এবার আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনাদের বাড়িতে টোটাল মেম্বার কতজন, মানে এখন এই ফ্যামিলিতে টোটাল কতজন থাকে। এবার এর উত্তরে তিনি হয়তো বললেন যে আমার বাড়িতে টোটাল 5জন মেম্বার আপাতত এখন থাকি। এরপর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনারা এই 5জনাই কি একই সংসারের নাকি কেউ আলাদা হিসাবে খান। এবার এর উত্তরে তিনি বললেন যে হ্যাঁ, আমরা সবাই একসাথেই থাকি, আমাদের একটাই সংসার। আর এই উত্তরে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এই বাড়িতে যে ফ্যামিলিটা রয়েছে সেই ফ্যামিলিতে টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 5জন। তাহলে সদস্য সংখ্যা হয়ে গেল 5জন, আর এই 5জন মিলে একটাই ফ্যামিলি। এবার এই পুরো জিনিসটা থেকে আপনাকে একটা কনক্লুশনে আসতে হবে যে আমি যে বাড়িটাতে এসছি এই বাড়িতে টোটাল 5জন রয়েছে, একটাই ফ্যামিলি হিসাবে রয়েছে। এই 5জনের ব্যবহার করার জন্য, মানে থাকার জন্য মোট 6টা রুম রয়েছে, আর এই বাড়িতে একটা গ্যারেজও রয়েছে। এবার আপনার ওই ট্রেনিং মেটেরিয়ালে আপনি যেমন দেখেছেন যে বাড়িতে যদি গ্যারেজ বা দোকান থাকে তাহলে সেটাকে আলাদা সেন্সাস হাউস হিসাবে ধরতে হবে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে এই বাড়ির ভেতরে এই সবগুলো রুম মিলিয়ে একটা সেন্সাস হাউস হবে, আর এই গ্যারেজ আলাদা একটা সেন্সাস হাউস হবে। মানে এই বাড়িতে টোটাল আমার সেন্সাস হাউস হবে 2টো। তাহলে এই বাড়িতে সেন্সাস হাউস 2টো, আপনাকে দুবার এই বাড়ির জন্য ফিল আপ করতে হবে। এখন এই অ্যাপে যখনই একটা বাড়িতে একের থেকে বেশি সেন্সাস হাউস চলে আসবে তখনই ওই বিল্ডিং নাম্বারে রিপিট করতে হবে। তাহলে এই বাড়িটার হিসাবে আপনি কিভাবে ওই নাম্বারগুলো দেবেন সেটা আমি একটু বলে দিই। একদম প্রথমে লাইন নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ধরলাম লাইন নাম্বার এলো 0003, তারপর বিল্ডিং নাম্বার। এবার এই বিল্ডিং নাম্বারটা আপনি আগে যতগুলো বারে কাউন্ট করেছেন সেই হিসাবে পরেরটা হবে। তাহলে ধরলাম আমি বিল্ডিং নাম্বার দিলাম 14,
এরপর আপনার সেন্সাস হাউস নাম্বারের ওইখানে দেখবেন নিউ আর রিপিট অপশন আছে, তো ওখানে আপনাকে নিউ করতে হবে। যখন আপনি এই বাড়িতে ঢুকে প্রথমবার ডেটা এন্ট্রি করবেন তখন আপনাকে প্রথমে নিউই ফিল আপ করতে হবে। তাহলে নিউ ফিল আপ করলে দেখবেন সেন্সাস হাউস নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তো ধরলাম এই সেন্সাস হাউস নাম্বার জেনারেট হলো 25। এরপর আপনি নেক্সট করলে আপনার ওই বিভিন্ন প্রশ্ন আসবে যে ওই ঘরটা কিরকম, ঘরের সম্পর্কে বিভিন্ন তথ্য দেবেন। আর ওই তথ্য দিতে দিতে সম্ভবত 10 নম্বর প্রশ্নে একটা ইনফরমেশন চাইবে যে হাউস হোল্ড নাম্বার। এই হাউস হোল্ড নাম্বারটা দেখবেন অটোমেটিক্যালি ওখানে জেনারেট হয়ে গেছে। তো হাউস হোল্ড নাম্বারটা সাপোজ এলো 9 নম্বর। এবার এর পরেও বাকি যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি ওই ব্যক্তির কাছ থেকে মুখে মুখে শুনে নিয়ে নেবেন, নিয়ে আপনি এই রুমগুলোর জন্য পুরোপুরি ফিল আপ করে দিলেন। এরপরে আপনার কি করতে হবে, এরপর এই বাড়ির এই গ্যারেজ সম্পর্কেও ডেটাটা এন্ট্রি করতে হবে। তো এর জন্য এরপরে কি করবেন, এরপরে আবারও আপনি নতুন এন্ট্রির ওই পেজে যাবেন। নতুন এন্ট্রির ওই পেজে গেলে দেখবেন আপনার লাইন নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। ধরলাম এই লাইন নাম্বারটা আবারও 0003 জেনারেট হলো। এরপরে ওই বিল্ডিং নাম্বারের ওখানে দেখবেন ব্ল্যাঙ্ক রয়েছে। এবার ওই বিল্ডিং নাম্বারের ওখানে আপনি নতুন করে নতুন বিল্ডিং দিতে পারেন, অথবা ওখানে দেখবেন রিপিটের একটা অপশন আছে, ওই রিপিট অপশন দিতে পারেন। এবার রিপিট অপশন কেন করবেন, কারণ এই বাড়িতেই এই গ্যারেজটা এন্ট্রি করা বাকি রয়েছে, এই জন্য আপনাকে ওই বিল্ডিং নাম্বার রিপিট করতে হবে। যখনই বিল্ডিং নাম্বার রিপিট করবেন তখন দেখবেন ওখানে 14 নাম্বার চলে এসছে। এবার এই 14 নম্বর বিল্ডিং এ আর একটা সেন্সাস হাউস আপনি অ্যাড করবেন। এই যে সেন্সাস হাউস দুটো আপনি হিসাব করে রেখেছিলেন, তাহলে একটা তো সেন্সাস হাউস দিয়ে দিয়েছেন, তাহলে আরো একটা সেন্সাস হাউস দিতে হবে। এর জন্য আপনাকে নিউ করতে হবে। বিল্ডিং রিপিট করার পর নতুন সেন্সাস হাউস দিতে হবে। নতুন সেন্সাস হাউস দিলে দেখবেন এরপরে সেন্সাস হাউস নাম্বার আসবে 26। এবার এই 26 সেন্সাস হাউসের রেসপেক্টে আপনি যখন ফিল আপ করতে যাবেন যে এই বাড়িতে কি টাইপের রুম আছে, তখন এখানে গ্যারেজ দিয়ে দেবেন। তাহলে দেখবেন আর এই 10 নম্বর প্রশ্নের উত্তর আসবে না, মানে হাউস হোল্ড নাম্বার আসবে না। এই প্রশ্নগুলোকে স্কিপ করে একদম শেষ পেজে চলে গেছে, ফলে হাউস হোল্ড নাম্বারটা ওখানে ব্ল্যাঙ্ক থেকে যাবে, ওটা আর লাগবে না। তো এইভাবে আপনার এই একটা বাড়ির ক্ষেত্রে ফিল আপ হবে। এবার এটা সব থেকে সিম্পল সিচুয়েশন। এবার আমি একটু সিচুয়েশন গুলো পাল্টে দিই। ধরুন আপনি যে বাড়িতে গেছেন সেই বাড়িতে কথাবার্তা বললেন, ঠিক এই একই রকম সিচুয়েশন আছে। 6টা রুম থাকার মতো রয়েছে, সাথে একটা গ্যারেজও রয়েছে, আর মেম্বার 5 জনই আছে। কিন্তু এই 5 জনের ভেতরে এবার একটু কন্ডিশন আছে। আপনার উল্টো দিকের ওই ব্যক্তি হয়তো বলল যে আমাদের এই বাড়িতে আমরা 5 জন তো থাকি, কিন্তু আমরা দুটো আলাদা পরিবার হিসাবে থাকি। এখানে হয়তো বাবা মা আলাদা খায়, আর আমি আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে আলাদা খাই। এবার আপনি বললেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, একই বাড়িতে যখন দুটো আলাদা ফ্যামিলি হিসাবে থাকে নো প্রবলেম। তাহলে এবার আমাকে বলুন যে আপনার বাবা মা এই যে 6টা রুম, এই 6টা রুমের ভেতর কটা রুম ব্যবহার করে, মানে আপনার বাবা মায়ের জন্য বাসযোগ্য ঘর কটা। তো এর উত্তরে উনি হয়তো বললেন যে বাবা মা একটা বেডরুমে থাকে, আমরা একটা বেডরুমে থাকি, ছেলে একটা বেডরুমে থাকে, আর একটা বেডরুম ফাঁকা থাকে। আর এই যে ড্রয়িং রুম রিডিং রুম, এই দুটো রুম আমরা প্রত্যেকে ব্যবহার করি। আমরা প্রত্যেকে ড্রয়িং রুম আর রিডিং রুমটা তো ব্যবহার করি, কিন্তু আমাদের সম্পর্ক ভালো না, আমরা আলাদা আলাদা থাকি, আলাদা আলাদা সংসার করি। এইরকম সিচুয়েশনও আপনি পেতে পারেন। এখন তাহলে কি করবেন, আপনি প্রথমেই দেখবেন যে তাহলে এই বাড়িতে সেন্সাস হাউস কটা আছে। এবার সেন্সাস হাউস সম্পর্কে আপনার একটা নর্মাল জ্ঞান রয়েছে যে একটা বাড়িতে যদি ঢোকা বার হওয়া মানে যাতায়াতের জন্য একটাই মেইন গেট থাকে, তাহলে সেটাকে আপনি একটাই সেন্সাস হাউস ধরবেন। এইবার এইখানে আমি আপনাকে একটা কন্ডিশন বলে দিই। ধরুন ওই ব্যক্তি বললেন যে আমরা আলাদা আলাদা থাকি, আর আমাদের আলাদা আলাদা বার হওয়ার জন্য আলাদা আলাদা গেটও রয়েছে। আমাদের বাড়িটা এমন ভাবে স্ট্রাকচারে তৈরি করা যে আমরা এই 3 জন চাইলে একটা আলাদা গেট দিয়ে বার হতে পারি, ঢোকা বেরোনো করতে পারি, আর বাবা মা অন্য গেট দিয়ে ঢোকা পড়া করতে পারে। তাহলে আপনার মনে হতে পারে যে তাহলে এই বাড়িতে তো দুটো সেন্সাস হাউস, আবার একটুখানি লেজুর জুড়ে দিয়েছে। এখানে দুটো আলাদা আলাদা ফ্যামিলি থাকলেও এরা সবাই কিন্তু এই ড্রয়িং রুম আর রিডিং রুম ব্যবহার করে। ফলে আপনি সেন্সাস হাউস আলাদা আলাদা করলে এই রুম দুটোকে কিভাবে দেখাবেন? তো এর ক্ষেত্রে সব থেকে ভালো সলিউশন হচ্ছে যে আপনি এই সবগুলোকে মিলিয়ে একটাই সেন্সাস হাউস ধরুন। এখানে যেহেতু দুটো আলাদা আলাদা ফ্যামিলি তৈরি হয়ে আছে, তাহলে দুটো ফ্যামিলি মানে দুটো হাউস হোল্ড নাম্বার আসবে। একই সেন্সাস হাউসের ভেতর দুটো আলাদা আলাদা হাউস হোল্ড নাম্বার বা পরিবার সংখ্যা আসবে। তাহলে এখান থেকে আপনি একটা জিনিস কনফার্ম হয়ে যেতে পারলেন যে এই বাড়িতে
তাহলে হাউস হোল্ড কটা? তাহলে হাউস হোল্ড আসবে দুটো। এখন একটা সেন্সাস হাউসের ভেতর যখনই হাউস হোল্ড দুটো চলে আসবে, তার মানে হলো এর ওপরে সেন্সাস হাউসটা রিপিট হবে। দুটো হাউস হোল্ডের জন্য একটা সেন্সাস হাউস রিপিট হবে। আর এই বাড়িতে আপনি একদম ইনিশিয়ালি দেখছিলেন যে দুটো সেন্সাস হাউস রয়েছে, এই সবগুলো মিলিয়ে একটা সেন্সাস হাউস আর গ্যারেজ দিয়ে একটা সেন্সাস হাউস। তার মানে সেন্সাস হাউসও কটা? সেন্সাস হাউসও হবে দুটো। এবার দুটো যখনই সেন্সাস হাউস থাকবে, এর আগে আপনাকে বিল্ডিং নাম্বারটাকে রিপিট করতে হবে। তো আপনি কিভাবে এগোবেন তার একটা ওভারঅল স্ট্রাকচার তৈরি করে ইনিশিয়াল এই কাজটা আপনাকে করে ফেলতে হবে। এবার এই কাজ করার পর আপনি এক এক করে এন্ট্রি দেবেন। এবার এই এন্ট্রিটা কিভাবে করবেন সেটাও আমি একটুখানি দেখিয়ে দিই, তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, লাইন নাম্বার তো অটোমেটিক্যালি জেনারেট হবে। তো ধরলাম লাইন নাম্বার জেনারেট হলো 0003। এবার আপনি যখন এই বাড়ির ক্ষেত্রে প্রথম এন্ট্রি করতে যাবেন, তাহলে আপনাকে প্রথম বিল্ডিং নাম্বার দিতে হবে। এবার বিল্ডিং নাম্বার এর আগে আপনি যতগুলো বিল্ডিং করে এসেছেন সেই হিসাবে পরের নাম্বার দিতে হবে। তো ধরলাম এই বিল্ডিং নাম্বার দিলেন আপনি 13। আপনি যখন এই ডেটাটা দিচ্ছেন, আপনি ধরে নেবেন যে এর ভেতরে আপনি কিসের ডেটা দিচ্ছেন। ধরুন আপনি প্রথমে এই ফ্যামিলির ডেটা দিচ্ছেন, তাহলে এই ফ্যামিলির রেসপেক্টে লাইন নাম্বার 3, বিল্ডিং নাম্বার 13, সেন্সাস হাউস নাম্বার কত হবে এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। যেহেতু এই বাড়িতে আপনি প্রথম এন্ট্রি করছেন, তাহলে সেন্সাস হাউস নাম্বারটা নিউ হবে। তাহলে নিউ করলে দেখবেন হয়তো যে এখানে সেন্সাস হাউস নাম্বার এলো 24। এরপর আপনার বিভিন্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি সাবমিট করলেন। সাবমিট করলে দেখবেন এই হাউস হোল্ড নাম্বার অটোমেটিক্যালি 10 নম্বর প্রশ্নে জেনারেট হয়ে গেছে। হাউস হোল্ড নাম্বার সাপোজ এলো 18। এরপর এর পরে গিয়ে একটা প্রশ্ন আছে যে এই ফ্যামিলি, তাহলে এটাকে যখন আপনি একটা ফ্যামিলি ধরছেন, এই ফ্যামিলির টোটাল বাসযোগ্য ঘর কটা। এবার বাসযোগ্য ঘর কটা হবে সেটা আপনাকে আরো একটুখানি ওনার সাথে ডিসকাশন করে নিতে হবে। দেখুন, এই বাড়িতে টোটাল বাসযোগ্য ঘর কটা ছিল? 6টা। কিন্তু এর ভেতর যখন এই দুটো ফ্যামিলি আলাদা হয়ে গেছে, আপনি এনার ফ্যামিলির ক্ষেত্রে দেখুন, এই একটা বাসযোগ্য ঘর এনার রয়েছে, এই একটা বাসযোগ্য ঘর এনার রয়েছে, এই দুটো রয়েছে, এটা কনফার্ম। কিন্তু এই যে ফাঁকা ঘরটা রয়েছে, এটা কার বাসযোগের জন্য, এই ফ্যামিলির নাকি এই ফ্যামিলির, সেটা কিন্তু আপনাকে শুনে নিতে হবে। আর এই ড্রয়িং রুম আর রিডিং রুম আপনি কোন ফ্যামিলির ভেতর দেখাবেন, এই ফ্যামিলির ভেতর দেখাবেন নাকি এই ফ্যামিলির ভেতর দেখাবেন, সেটাও শুনে নিতে হবে। মানে এই দুটো রুম আর এই রুম, এই তিনটে রুমের জন্য এই তিনটে রুম কার আন্ডারে থাকবে, মানে কোন ফ্যামিলির আন্ডারে থাকবে, সেটাও আপনার ওই ব্যক্তির কাছ থেকে একটু শুনে নিতে হবে। দেখুন, একটা সেন্সাস হাউসের ভেতর আপনি দুটো বা তার বেশি হাউস হোল্ড বা পরিবার সংখ্যা দেখাতে পারেন, কিন্তু তাদের বাসযোগ্য ঘরের সংখ্যা তাহলে আলাদা আলাদা দেখাতে হবে। কোনো একটা রুমকে কিন্তু আপনি একের বেশি ফ্যামিলির ভেতর কমন রুম বলে দেখাতে পারবেন না। এই জন্য আপনি ওই ব্যক্তিকে একটু বলে নেবেন যে আমি আপনার এই দুটো ফ্যামিলি আলাদা আলাদা করে ডেটা তো নিয়ে নেব, কিন্তু আপনারা এই দুটো ফ্যামিলি মিলে এই যে একটা, দুটো আর তিনটে, এই তিনটে রুম কমন ভাবে ব্যবহার করেন, এগুলো কিন্তু কমন ভাবে দেখানো যাবে না। আপনার বাবা মার জন্য নির্দিষ্ট কিছু রুম রিজার্ভ রয়েছে, সেগুলো দেখাতে হবে। আপনাদের তিনজনের জন্য নির্দিষ্ট কিছু রুম রিজার্ভ রয়েছে, সেটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি গিয়ে আপনারা একসাথে ব্যবহার করুন, কিন্তু যখন ডেটা দিচ্ছেন তখন আলাদা আলাদা ভাবেই ডেটা দিতে হবে। আপনি যদি কোনো একটা রুমকে আপনার দুটো ফ্যামিলির ভেতরেই দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি দেখাতে পারবো না। যদি কোনো একটা রুমকে আপনার দুটো ফ্যামিলির ভেতরেই দেখাতে হয়, তাহলে এই দুটো ফ্যামিলিকে মার্জ করে আপনাকে একটাই ফ্যামিলি দেখাতে হবে। তো এইরকম বিভিন্ন কথাবার্তা বলার পর উনি হয়তো বললেন যে ঠিক আছে, তাহলে বাবা মার বাসযোগ্য ঘর হিসাবে আপনি দুটো লিখুন, আর স্বামী স্ত্রী ছেলে মানে আমাদের তিনজনের বাসযোগ্য ঘর হিসাবে আপনি 4টে লিখুন। তো সেই হিসাবে আপনি যখন প্রথমবার এটাকে পুট করছেন, তাহলে বাসযোগ্য ঘর সংখ্যা আপনি কত দেবেন? এখানে 4। তো এইটা হলো। এরপরে অন্যান্য প্রশ্নের উত্তর তো আপনি আপনার মতো করে করেই নেবেন। তাহলে এই ফ্যামিলিটার ক্ষেত্রে হলো। এবার আপনি আবারও ডেটা পুট করছেন, আবার ডেটা পুট করবেন কার জন্য? এই ফ্যামিলির জন্য। তাহলে এই ফ্যামিলির জন্য এই ফ্যামিলিটা কোথায়? এই বাড়ির ভেতরে, এই সেন্সাস হাউসের ভেতরেই। তাহলে প্রথমে কি আসবে? লাইন নাম্বার। তো লাইন নাম্বার ধরুন আপনার আবার 0003 এলো। এবার আপনি একটু নোট করে রেখেছিলেন যে এই দুটো ফ্যামিলির ক্ষেত্রে সেকেন্ড বারে বিল্ডিং নাম্বার রিপিট হবে, তাহলে বিল্ডিং নাম্বার এখানে কি হবে? রিপিট করলে দেখবেন ওই বিল্ডিং নাম্বারের অপশনে অটোমেটিক্যালি সেই 13 নাম্বারে নিয়ে নেবে। এবার বিল্ডিং নাম্বার রিপিট করার পর আপনি এখানে নোট করে রেখেছিলেন যে এই সেকেন্ড ফ্যামিলির জন্য সেন্সাস হাউসটাও রিপিট হবে। তাহলে সেন্সাস হাউস যখনই আপনি ওই রিপিট অপশনে ক্লিক করবেন, দেখবেন ওখানে আবারও 24 নাম্বার চলে এসছে। তাহলে সেন্সাস হাউস রিপিট হলো। এবার তারপর আপনি বিভিন্ন ডেটা দিয়ে ওই 10 নম্বর প্রশ্নে গিয়ে দেখবেন যে আপনার হাউস হোল্ড নাম্বার অটোমেটিক্যালি একটা চলে এসছে, এর ঠিক পরেরটা মানে 19। এবার
এরপর বিভিন্ন প্রশ্ন করতে করতে ওই একটা প্রশ্ন আসবে যে পরিবারে টোটাল বাসযোগ্য ঘর কটা আছে, তাহলে এই ফ্যামিলির জন্য বাসযোগ্য ঘর কটা উনি বললেন দুটো, তাহলে সেই হিসাবে আপনি দুটো পুট করে দেবেন। এরপর বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সমস্ত প্রশ্ন করে উত্তর নিয়ে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তারপর আপনাকে আবারও এটাকে পুট করতে হবে কিসের জন্য, এই যে গ্যারেজ রয়েছে এই গ্যারেজের জন্য। তাহলে এই গ্যারেজটা কি হবে, এই বাড়ির ভেতর আলাদা একটা সেন্সাস হাউস, আপনি সেটা জানেন। তাহলে লাইন নাম্বার কি হবে, লাইন নাম্বার ধরুন ওই আবার 0003 এলো। এবার বিল্ডিং নাম্বার কি হবে, বিল্ডিং নাম্বার আপনি আবারও রিপিট করবেন, যেহেতু এই সেন্সাস হাউসটা বা এই গ্যারেজটা এই বিল্ডিং এর আন্ডারে, যেহেতু এই বিল্ডিং এর আন্ডারে এই জন্য বিল্ডিং নাম্বার আবারও রিপিট হবে। তাহলে বিল্ডিং নাম্বার রিপিট করলে কি হবে, সেই 13 নাম্বার বিল্ডিংই আসবে। এবার এই বিল্ডিং এর ভেতরে যেহেতু গ্যারেজটা একটা আলাদা সেন্সাস হাউস, তাহলে ওই সেন্সাস হাউস নাম্বারের জায়গায় আপনাকে নিউ করতে হবে। তাহলে নিউ করলে দেখবেন এই সেন্সাস হাউস নাম্বার 24 এর পরে চলে আসবে 25। আগে এটা 24 ছিল, সেকেন্ড কন্ডিশনে 24টাই রিপিট হয়েছে, পরেরটাতে নিউ করেছেন বলে 25 চলে এসেছে। এবার এই সেন্সাস হাউস 25 দিয়ে যখনই আপনি নেক্সট করবেন তখন আসবে যে ওই সেন্সাস হাউসটা কি কাজে ব্যবহার হয়, সেটা যদি তখন গ্যারেজ বলে দেন তাহলে দেখবেন আর এই পরে এই হাউস হোল্ড নাম্বারের অপশন আসবে না, একদম ডাইরেক্ট শেষ পেজে চলে এসছে। ফলে এখানে বাসযোগ্য ঘরও 0 হয়ে যাবে, হাউস হোল্ড নাম্বারও এখানে 0 হয়ে যাবে। তো এইভাবে করে আপনি ফাইনাল সাবমিট করে দিলে এই বাড়ির রেসপেক্টে আপনার ডেটাটা সাবমিট হয়ে যাবে। তো এই বাড়ির ক্ষেত্রে আশা করি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে ছোট্ট আরেকটা সিচুয়েশন বলি। ধরুন একটা ফ্ল্যাট রয়েছে বা একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, 4 তলা একটা অ্যাপার্টমেন্ট, এর নিচে 3টে দোকান আছে, আর এই 3টে ফ্লোরে 3টে আলাদা ফ্যামিলি থাকে। এখন আপনি প্রথম হয়তো এই ফ্লোরে গেলেন, তাহলে এই ফ্লোরে গিয়ে যার সাথে কথাবার্তা বললেন তার থেকে বিভিন্ন জিনিস শুনে আপনি একটা কনক্লুশনে আসলেন যে এই ফ্লোরে যে ফ্যামিলি থাকে সেই ফ্যামিলিতে টোটাল মেম্বার সংখ্যা 4 জন, এই 4 জন মিলে একটাই ফ্যামিলি হিসাবে থাকে। টোটাল থাকার মতো রুম হচ্ছে 5টা। ধরলাম এটা এ ফ্যামিলি, তাহলে এ ফ্যামিলির জন্য আপনি যখন ডেটা পুট করছেন তখন কি হবে, তাহলে লাইন নাম্বার ধরুন এলো 025, এরপর আসবে বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বারটা অটোমেটিক জেনারেট হবে, বা আপনি এর আগে যে বিল্ডিং এ গেছেন তার কন্টিনিউয়েশন হিসাবে এখানে হয়তো বিল্ডিং নাম্বার দিলেন 007। এরপর সেন্সাস হাউস নাম্বার, আপনি এই বিল্ডিং এ প্রথম এই সার্ভেটা করছেন, তাহলে সেন্সাস হাউস নাম্বার নিউ হবে, তাহলে নিউ সেন্সাস হাউস নাম্বার হিসেবে হয়তো আপনার এলো 16। এরপর আপনি বিভিন্ন প্রশ্ন করে ওই হাউস হোল্ড নাম্বার এটাও আপনার অটোমেটিক আসবে। ধরুন হাউস হোল্ড নাম্বার এলো 35। তারপর একটা প্রশ্ন আসবে যে টোটাল থাকার মতো রুম কটা, তো সেই হিসাবে টোটাল থাকার মতো রুম হবে 5টা। এরপর বিভিন্ন প্রশ্ন করে আপনি এই ফ্যামিলির রেসপেক্টে সাবমিট করে দিলেন, তাহলে এই ফ্যামিলির ক্ষেত্রে সেন্সাসের ডেটা কালেকশনটা হয়ে গেল। এরপর আপনি গেলেন পরের ফ্লোরে, এবার এই ফ্লোরে হয়তো বি ফ্যামিলি থাকে। এখন আপনি ওই ফ্যামিলির সাথেও কথাবার্তা বলে যেটা জানতে পারলেন সেটা হলো যে এখানেও 4 জন মেম্বার থাকে, আর এটা একটা ফ্যামিলি হিসাবেই থাকে, তাহলে হাউস হোল্ড একটাই হবে, আর এই অ্যাপার্টমেন্টেও থাকার মতো টোটাল 5টা রুম রয়েছে। ঠিক, তবে আরো একটু এক্সট্রা ইনফরমেশন আপনি জানতে পারলেন যে এই বি ফ্যামিলির আন্ডারে এই দুটো রুমও রয়েছে, মানে এই যে দুটো দোকান রয়েছে এই বিল্ডিং এর নিচে যে টোটাল 3টে দোকান, এই 3টে দোকানের ভেতর এই দুটো দোকানের মালিক হচ্ছে এই বি ফ্যামিলি। এবার দেখুন এখানে একটা বিষয় আছে, ধরুন কোনো একটা বাড়িতে একটা দোকান রয়েছে আর ওই দোকানের মালিক ওই বাড়িতেই থাকে, তো সেক্ষেত্রে ওই দোকানটাকে কিন্তু ওই ফ্যামিলির একটা বাসযোগ্য ঘর হিসাবে ধরতে হবে। এবার এখানে যেমন বললাম যে এই দুটো দোকানের মালিক এই বি ফ্যামিলি, তাহলে এই বি ফ্যামিলির জন্য এই দুটো ঘরকেও বাসযোগ্য ঘর হিসাবে ধরতে হবে। তাহলে এই ফ্যামিলির টোটাল বাসযোগ্য ঘর কত হয়ে যাবে, 5 + 2 টোটাল 7টা, টোটাল 7টা বাসযোগ্য ঘর হবে। তাহলে এর ক্ষেত্রে আপনি ডেটা ফিল আপ করবেন কিভাবে, ডেটা ফিল আপ করবেন এইভাবে যে লাইন নাম্বার অটোমেটিক জেনারেট হবে 25, এরপর বিল্ডিং নাম্বার। এবার এই বিল্ডিংটা যেহেতু এই একটা কমন বিল্ডিং এর ভেতর, ফলে আপনাকে বিল্ডিং নাম্বারটা রিপিট করতে হবে, তাহলে বিল্ডিং নাম্বার রিপিট করলে দেখবেন আসবে সেই 007। এবার এই বিল্ডিং এর ভেতরে যেহেতু আলাদা একটা ফ্যামিলি মানে আলাদা একটা সেন্সাস হাউস, তো সেই হিসাবে আপনাকে নতুন সেন্সাস হাউস করতে হবে, তাহলে নতুন সেন্সাস হাউস করলে দেখবেন আপনার সেন্সাস হাউস নাম্বার আসবে 17। এবার এই 17 নম্বর সেন্সাস হাউসে যখন আপনি নেক্সট করবেন তখন একটা অপশন আপনাকে দেবে যে ওই সেন্সাস হাউসটা কি কাজে ব্যবহার হয়, শুধুমাত্র থাকার জন্য নাকি থাকার সাথে অন্য কোনো কিছু হয় নাকি অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো এই ফ্যামিলির ক্ষেত্রে বা এই সেন্সাস হাউসের ক্ষেত্রে যেহেতু এই টোটাল 7টা রুম
থাকা প্লাস অন্য কাজে ব্যবহার হয়, এই জন্য আপনাকে ওই সেকেন্ড অপশনটা চুজ করতে হবে যে রেসিডেন্স কাম আদার ইউজেস, মানে থাকার সাথে সাথে আরো অন্য কাজে ব্যবহার হয়। তো ওই সেকেন্ড অপশনটা চুজ করলে তারপর আরো বিভিন্ন প্রশ্ন আসবে, প্রশ্ন আসার পর হাউস হোল্ড নাম্বার আসবে, সেটা দেখবেন অটোমেটিক্যালি জেনারেট হয়ে এর পরেরটা মানে 36 নম্বর হয়ে গেছে। তারপর যে প্রশ্নে টোটাল বাসযোগ্য ঘরের সংখ্যা চাইবে সেখানে আপনি 7 লিখে দেবেন। তারপর অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। সাবমিট করলে এই বি ফ্যামিলি আর এই দুটো দোকান ঘরের সেন্সাস কিন্তু হয়ে যাবে। এরপরে আরো বাকি থাকবে কোনটা, এই ঘরটা আর এই দোকানটার সেন্সাস। এবার এরপর যদি আপনি এর পরের ফ্লোরে এই সি ফ্যামিলিতে যান সেক্ষেত্রে কি হবে, এবার সি ফ্যামিলিতে গিয়ে দেখলেন এইরকম কন্ডিশন, তাহলে এইরকম কন্ডিশনের ক্ষেত্রে ঠিক এইরকম আপনি করে দেবেন। কি কি আসবে, লাইন নাম্বার 25 আসবে, তারপর বিল্ডিং নাম্বার আবারও রিপিট হবে, যেহেতু একই বিল্ডিং এর ভেতর সেই জন্য বিল্ডিং নাম্বার আবারও রিপিট হবে, তাহলে রিপিট হয়ে 007। এবার এই ফ্যামিলির ভেতরে এই যে দুটো ফ্যামিলি তৈরি হয়ে গেছে, তাহলে প্রথমটার জন্য নতুন সেন্সাস হাউস নাম্বার হবে, তাহলে সেন্সাস হাউস হবে 18 নম্বর। এরপর বিভিন্ন প্রশ্ন করার পর হাউস হোল্ড নাম্বার যেটা অটোমেটিক জেনারেট হবে সেটা হবে কত, 37। এরপর যে প্রশ্ন থাকবে যে টোটাল বাসযোগ্য ঘর কটা আছে, তো সেক্ষেত্রে যেহেতু দুটো ফ্যামিলির কথাবার্তা শুনে আপনি বুঝলেন যে প্রথম ফ্যামিলির ক্ষেত্রে বাসযোগ্য ঘর 3টে আর পরের ফ্যামিলির ক্ষেত্রে বাসযোগ্য ঘর 2টো, তো সেই হিসাবে আপনি এইভাবে বাকি ডেটাটা ফিল আপ করে এই প্রথম ফ্যামিলির ক্ষেত্রে দিয়ে দিলেন। এবার এই ফ্লোরে ওই সেকেন্ড ফ্যামিলির ক্ষেত্রে কি হবে, এই সেকেন্ড ফ্যামিলির ক্ষেত্রেও খানিকটা ওই একই রকম, তাহলে লাইন নাম্বার আসবে 025। এই সেকেন্ড ফ্যামিলিটা এই বিল্ডিং এর ভেতরেই রয়েছে, তাহলে বিল্ডিং নাম্বার রিপিট হবে, তাহলে রিপিট হয়ে 007 এ আসবে। এরপরে সেন্সাস হাউস নাম্বার, এই সেন্সাস হাউসটা এর ভেতরেই যেহেতু দুটো ফ্যামিলি তৈরি হয়ে গেছে, তাহলে দুটো ফ্যামিলি মানে সেই ক্ষেত্রে আমার সেন্সাস হাউসটা রিপিট হয়ে যাবে। হওয়ার কথা ছিল এই একটা ফ্লোরে একটাই ফ্যামিলি, কিন্তু আমি ভেতরে গিয়ে কথাবার্তা বলে যেটুকু বুঝলাম যে এই একটা ফ্যামিলির ভেতরেই দুটো ফ্যামিলি তৈরি হয়ে গেছে, তাহলে দুটো হাউস হোল্ড হবে, যখন দুটো হাউস হোল্ড হবে তখন সেন্সাস হাউস রিপিট হবে, তাহলে সেন্সাস হাউস রিপিট হলে এখানেও আসবে কত, 18। তাহলে এরপর যখনই আপনি কিছু প্রশ্নের পর হাউস হোল্ড নাম্বার দেবেন সেখানে পরের হাউস হোল্ডটা চলে আসবে কত, 38। তাহলে 35, 36, 37, 38 এই বাড়িতে টোটাল এই 4টে হাউস হোল্ড বা 4টে ইন্ডিভিজুয়াল পরিবার আছে, সেটা আপনি বলতে পারেন এই ডেটা থেকে সেটা বোঝা যাবে। এবার তারপর কিছু প্রশ্নের পর ওই জিজ্ঞেস করবে যে বাসযোগ্য ঘর কটা আছে, তো এইখানে বাসযোগ্য ঘর প্রত্যেকটা পরিবারের জন্য 5টা করে, তাহলে এরও 5টা ছিল, এরও 5টা ছিল, এরও 5টা, তো এই সি এর ওই 5টার ভেতর 3টে এই ফ্যামিলির আন্ডারে চলে এসেছে, তাহলে বাকি দুটো এই ফ্যামিলির আন্ডারে হবে। এইভাবে এর বাকি ডেটাটাও ফিল আপ হবে, ফিল আপ করে ফাইনাল সাবমিট হবে। তো এইভাবে এই পুরো বিল্ডিং এর এই 3টে ফ্যামিলির ডেটা সাবমিট হলো। এবার এই বিল্ডিং এ কিন্তু আরো একটা রুম বাকি রয়েছে, একটা দোকান ঘর বাকি রয়েছে, তাহলে এর ডেটাটাও দিতে হবে। আপনি কথাবার্তা শুনে বুঝলেন যে এই দোকানটা অন্য একজন এসে ভাড়ায় চালায়, মানে অন্য কোনো জায়গার একজন ব্যক্তি এইখানে এসে এই দোকানটা করে। এবার এই দোকানটা যার, সে যেহেতু এই বিল্ডিং এ থাকে না, এই জন্য তাকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা এই দোকানের জন্য ফর্ম ফিল আপ হবে। তো এই দোকানের জন্য কি হবে, এই দোকানের জন্য ঠিক একই রকম করে আমি যদি করি তাহলে লাইন নাম্বার আসবে 025, বিল্ডিং নাম্বার কি হবে, বিল্ডিং নাম্বার এই 007 হবে, তার মানে বিল্ডিং নাম্বার রিপিট হবে, তাহলে বিল্ডিং নাম্বার হয়ে যাবে রিপিট 007। এরপরে আসবে সেন্সাস হাউস নাম্বার। এইবার আপনারা জানেন, যেমনটা আমি এখানে বললাম, আমি আবারও বলি যে এইরকম একটা বিল্ডিং এর ভেতরে যদি কোনো দোকান থাকে বা কোনো ওয়ার্কশপ থাকে বা কোনো কারখানা থাকে যেগুলোর মালিক এই বিল্ডিং এ থাকে না, সেক্ষেত্রে ওই দোকান, ওয়ার্কশপ বা কারখানার জন্য আলাদা করে সেন্সাস হাউস হিসাবে গণ্য করতে হবে। তো সেই হিসাবে এই দোকানটার জন্য আলাদা সেন্সাস হাউস হবে, তাহলে নতুন সেন্সাস হাউস, আলাদা করে সেন্সাস হাউস মানে নতুন সেন্সাস হাউস, তাহলে নিউ সেন্সাস হাউস করলে পরের সেন্সাস হাউস নাম্বার আসবে 19। এই যে 16, 17, 18, 18তে রিপিট হয়েছিল, তাহলে পরে নতুন সেন্সাস হাউস মানে 19। এইবার এইটা দেওয়ার পর ওই যে অপশনগুলো আসবে যে রেসিডেন্সের সাথে অন্য ইউজ নাকি অন্যান্য অপশনগুলো, তো ওই অন্যান্য অপশনগুলোর ভেতর একটা অপশন রয়েছে সব, তো সেই সব অপশন দিলে দেখবেন বাকি অপশনগুলো সব কেটে গিয়ে একদম লাস্টে চলে এসছে, তো ওই লাস্টের পেজে গিয়ে এটাকে সাবমিট করে দেবে। ওই অপশনগুলোতে আলাদা করে যদি শপের অপশন দিয়ে দিই সেক্ষেত্রে এই হাউস হোল্ড নাম্বার কিছু আসবে না, হাউস হোল্ড নাম্বারও আসবে না, বাসযোগ্য ঘরের সংখ্যাও আসবে না, এই সমস্ত অপশন স্কিপ হয়ে গিয়ে ফাইনাল সাবমিট পেজে চলে আসবে।
তো সেটা আপনি সাবমিট করে দিলে আপনার এই পুরো বিল্ডিং এর রেসপেক্টে সেন্সাসের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে একটা বিল্ডিং এ বিভিন্ন সিচুয়েশন অ্যাকচুয়ালি কেমন আসতে পারে আর সেটাকে আপনি কিভাবে ডিল করতে পারেন। এবার দেখুন এই পুরো বিষয়টাই আমি আমার মতো করে সাজেশন দিলাম, এরপর আপনি যেভাবে ভালো মনে করবেন সেইভাবে করবেন। প্রয়োজনে আপনার হায়ার অথরিটির সাথে আপনি একটুখানি কথাবার্তা বলে নিতে পারেন। তো ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরপরে আরো অন্য একটা ভিডিওতে।